গত বছর অনুষ্ঠিত দুর্গাপুর উৎসবে মণ্ডপ নির্মাণের বরাত পাওয়া ডেকোরেটর সংস্থার পাওনা টাকা মেটানো হয়নি উৎসব কমিটির পক্ষ থেকে। বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দেবার দাবি জানিয়ে বৃহস্পতিবার উৎসব কমিটির সম্পাদকের কাছে চিঠি দেওয়া হলো পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ডেকোরেটরস সমন্বয় সমিতির পক্ষ থেকে। ডেকোরেটর সংস্থাগুলিকে নিয়ে গঠিত সমন্বয় সমিতির পক্ষ থেকে গত বছরের বকেয়া টাকা মেটানোর দাবি জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, অনিমা ডেকোরেটরসের মালিক মৃণাল বাসু গত বছর দুর্গাপুর উৎসবে মণ্ডপ থেকে মঞ্চ সবই নির্মাণের বরাত পেয়েছিলেন, কিন্তু উৎসব শেষ হয়ে গেলেও এক বছরের মধ্যে গত বছরের পাওয়া টাকা মেটানো হয়নি। এ বিষয়ে টিভি নিউজ 10 এর পক্ষ থেকে অনিমা ডেকোরেটরসের কর্ণধার মৃণাল বাসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, শুধু তার টাকাই গত বছরের কমিটি বাকি রেখেছে এমনই নয়, লাইটিং থেকে ফ্লেক্স সহ সবকিছুর টাকাই তারা বাকি রেখেছে। এবার দুর্গাপুরের কোনো ডেকোরেটর সংস্থা দুর্গাপুর উৎসবের মণ্ডপ তৈরি করতে রাজি না হওয়ায় কমিটির পক্ষ থেকে আসানসোলের কোনো ডেকোরেটর সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু সেই সংস্থাও স্পষ্ট জানিয়ে দিয়েছে দুর্গাপুর উৎসবে তারাও মণ্ডপ নির্মাণ করবেন না। এ ব্যাপারে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ডেকোরেটর সমন্বয় সমিতির সম্পাদক উৎপল রায়চৌধুরী বলেন, তাদের সংগঠনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। অনিমা ডেকোরেটরসের পাওনা বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেবার দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এদিকে দুর্গাপুর উৎসব কমিটির এই আচরণের তীব্র সমালোচনা করেন পশ্চিম বর্ধমানের প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায়। তিনি বলেন, অনিমা ডেকোরেটরসের টাকা বাকি রাখা হয়েছে শুনলাম, উৎসব কমিটি তো ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলছে, তা সত্ত্বেও ব্যবসায়ীর টাকা কেন দেবেন না তারা? তিনি বলেন, যারা দুর্গাপুর উৎসব করছেন তারা দুর্গাপুরের ইতিহাসটাই পড়েননি। যারা দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরির জন্য জমি দিয়েছিলেন, যাদের অবদান রয়েছে এই শহর গড়ে তোলার ক্ষেত্রে, তাদেরই কাউকে আজ দেখা যাচ্ছে না। যারা মাতব্বরি করছেন তাদের কি অবদান আছে এই শহরটার প্রতি? প্রশ্ন তোলেন তরুণ বাবু। তাঁর দাবি, তৃণমূল দলটাই আজ টেন্ডারে চলছে, শুধু তাবেদারি চলছে সর্বত্র। আমি অ্যাসোসিয়েশনকে ডেটা করে দিচ্ছি আমাদের অ্যাসোসিয়েশনকে, ঠিক আছে, এবার অ্যাসোসিয়েশন থেকেই যা বলার আপনাকে বলবে। হ্যাঁ, আর কি মনে করে আমি কিছু বুঝতে পারছি না, লজ্জার ব্যাপার এটা, তাই না? দুর্গাপুর আলাদা একটা কৃষ্টি সৃষ্টির জায়গা আমাদের, তাই না? ওই রাত দিন খেটে আমরা প্যান্ডেল করে দিলাম 4 দিনের মধ্যে, মানে 10% দেয়নি। আমাকে না বিভিন্ন লোক পাইনি, রেডিওয়ার লাগিয়েছে দেয়নি, লাইট লাগিয়েছে দেয়নি, ফ্লেক্স চেপেছে দেয়নি, বিভিন্ন লোককে টাকা দেয়নি। আর এই বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট করছে। আগের লোকগুলোকে আগে মিটিয়ে দিই, ঠিক আছে, কতবার লস হয়েছে, এবার টাকা তুলে সেই লোকগুলোকে দিয়ে লোককে দিয়ে দিচ্ছে কাজ। আবার আমাকে বাদ দিয়ে অন্য আসানসোলের ডেকোরেটার কন্ট্যাক্ট করছে, আসানসোলের কোনো এক ডেকোরেটার দিয়ে করেছে, সে আপাতত কাজ বন্ধ রেখে দিয়েছে। হ্যাঁ, বকেয়া থেকে গেছে আমাদের। হ্যাঁ, আমাদের দুটো বিল আছে, একটা বিল আছে 3.5 লাখ টাকা, আর একটা বিল আছে 2,15,000 টাকা, 5,65,000। কমিটিকেও বলেছি, আমরা মাঝখানে আগে দুবার বিলও জমা দেওয়া হয়েছে, টাকা দেবেন বলে, বিল সাবমিট করো। আচ্ছা, বিলও জমা দেওয়া হয়। ওই লাস্ট আমাদের ওই 16 তারিখে আমরা মনে হয় আমাদের ডেকেছিলেন, আমরা গেছিলামও, সেদিনও বললো, দেখা হলো না রামকৃষ্ণ বাবুর সাথে, কিন্তু সেদিন বললো বিলটা জমা দিয়ে যান, আমরা করে দিচ্ছি। সেদিনও আমরা ওই তানিক শোরুমে গিয়ে, ওনার যে ছিল ওখানে গিয়ে বিলটা সাবমিট করে এসেছিলাম। আচ্ছা, তো এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। না, এখনো পর্যন্ত আমাকে বললো এখনো আমরা জানি না, এখনো পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। দুর্গাপুর উৎসব হচ্ছে তা না তো, গতবারও তো হয়েছে, গতবারে হয়েছে, এবং যারা যারা ওখানে ইনভলভ হয়েছিল ব্যবসাদার যারা, তারা তো অনেকে বকেয়া বাকি আছে শুনেছি। মুশকিলটা কোথায় জানেন? যারা দুর্গাপুর উৎসব করছেন তারা দুর্গাপুরের ইতিহাসটাই পড়েন নাই। আজকে এইগুলো শুনে যাদেরকে দেখে নিজেদের লজ্জাবোধ হচ্ছে যে আমাদের জায়গা জমি যাওয়ার পরে দুর্গাপুর তৈরি হয়েছে। আমরা বিধানচন্দ্র রায়ের রিহেবিলেট হওয়ার লোক, আমরা রিহেবিলেট করেছে, কারখানা হয়েছে, দুর্গাপুর স্টিলকে কেন্দ্র করে দুর্গাপুর তৈরি হয়েছে। আর কারা মাতব্বরি করছে? এরা ছিল কখনো? লজ্জাস্কর ব্যাপার। দুর্গাপুর উৎসব, দুর্গাপুরের আসল লোকরাই নেই। দুর্গাপুরের সঙ্গে যাদের নারীর টান, যাদের ডেডিকেটেড জীবন দুর্গাপুরের তৈরির ক্ষেত্রে, তারা কেউ নেই। আবার শুনছি এইগুলো একটা কালেকশন করার মোটিভ। এরা ব্যবসাদারদের কাছে জোর জবরদস্তি কিছু কিছু জায়গায়
অলরেডি মেসেজ চলে গেছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা করে দেওয়ার একটা করে ফরমান জারি হচ্ছে। আমাকে একজন বলছিল নাম দাদা নাম বলবেন না, করে কমে খাই। এই তো হয়েছে অবস্থা, এরা পূজিত হচ্ছে। দেয়নি কেন দেয়নি সেটা আগে ওরা ক্লিয়ার করুক, যে ওরা ওই অনিমা ডেকোরেটর টাকাটা পেল না কেন। এখানে বড় বড় মানুষরা রয়েছে, দুর্গাপুর উৎসবের জন্য ইনভলভ আছে, তারা তো কেন পেল না সেই ব্যবসাদার? এটা আমি মনে হয় যে দুর্গাপুরের ব্যবসাদাররা সবাই অলরেডি এটাকে হাইলাইট করুন এবং মমতা ব্যানার্জির কাছে জানান। এটা জানানো দরকার আছে। প্রেসের লোক আছেন, পত্রপত্রিকা, ডিজিটাল যারা করেন, খবর টবর করেন, তারা পুরো জিনিসটাকে তুলে ধরুন। এটা তুলে ধরা দরকার আছে। কিছু ব্যবসায়ী তো অলরেডি আমার মনে হয় যে টোটাল তৃণমূলটাই টেন্ডারি হয়ে গেছে। যাদের প্রথম সারিতে দেখার কথা, প্রথম সারিতে 11 সালে খুব স্বপ্ন নিয়ে, আমি তো খুব স্বপ্ন নিয়ে এখানে পরিবর্তন ঘটছিল, কিন্তু কারা প্রথম সারিতে চলে এলো সেটাই মাঝে মাঝে মানে প্রশ্ন জাগে মনে। আগে একটা মিটিং, সেটেলমেন্ট মিটিং আজ হওয়ার কথা, যদি হয় তারপর বলবো। মেম্বারদের চিঠি দিয়েছি, যা দিয়েছি, আর কমিটিকে একটা চিঠি দিয়েছি যে তোমার এটা বাকি আছে। আপনারা সবসময় আমাদের সাথে থাকেন, যাই হবে আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো। কাজ বন্ধ থাকবে যতক্ষণ না বসবো। আজকে টাইম দিয়েছে ওরা 7:30টার সময়, সাথে বসবো। কমিটি কালকে জানিয়েছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।